আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আপনারা ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে আমরা কোথায় আছি। আমরা এখন আছি দীঘার ঢেউসাগর পার্কের সামনে। আর হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, আর মেয়ে পাপার কাছে যাওয়ার জন্য ছটফট করছে, পাঠাচ্ছি না কেননা ওখানে ডিস্টার্ব ফিল করবে সেই জন্য। আর এখানে ঢোকার সময় মেয়ের বাবার দুজনের ছবি নিচ্ছিলাম। আর ইচ্ছা ছিল যে ফেরার সময় আমি ভেবেছিলাম হয়তো এই গেট দিয়েই ফিরবো, যে জিরাফের নিচে মেয়েকে দাঁড় করিয়ে এই যে দেখুন সবাই ছবি তুলবো। কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে যে গেট রয়েছে ওই দিক থেকে। কত করে টিকিট নিল? 10 টাকা। আমি ভাবছি তুমি 500 টাকা খুচরো করছো নাকি? ওরা দেবে না তো? আচ্ছা, কি বললে তুমি? বেশ ভালো লাগছে, পাখি দুটো উড়ে চলে গেল, একটা আবার এসে বসছে। মাম্মা মিকি মাউস। তুমি ছোটা ভীম দেখতে পাচ্ছ? ওই দেখো ছোটা ভীম। তাকে মাম্মামের ফ্রেন্ড। চলুন, দূর থেকে তো দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। চলুন ভেতরটায় যাই, গিয়ে আপনাদের সবটা দেখাই। ভেতরে ঢুকতেই বাদিকে চোখে পড়লো একটা রাইড। এখানে বোটের ব্যবস্থা রয়েছে, বেশ লাইটিং করা রয়েছে, আর এখানে বেশ সুন্দর সুন্দর গান বাজছে। আমার খুব ইচ্ছে ছিল যে এই বোটে চড়ার, কিন্তু আমার মেয়ের ইচ্ছে নেই। মেয়ের ইচ্ছা না থাকলে আর আমরা কি করে চড়তে পারি বলুন? এখানে বাচ্চা বড় সবাই চড়তে পারবে, আর হয়তো ভেতরে শুধু বাচ্চাদের জন্যই রাইড থাকবে। কি আর করব, মেয়ের যখন ইচ্ছা নেই। চলুন ভেতরে যাই, মেয়ের বেশ কিছু ছবি তুলবো, আর কোনো রাইড আছে নাকি সেখানে মেয়েকে চড়াবো। এই দেখুন, মুখের কথা শেষ হতে না হতেই আবারও বাঁদিকে পড়ে গেছে বাচ্চাদের রাইড। তবে মেয়েটিতে বেশ জেদ করছিল। ওকে বোঝালাম যে মাম্মা এখনই যদি এই রাইডে চড়া হয় তাহলে অনেকটাই টাইম নষ্ট হয়ে যাবে, তাহলে ঘুরতে পারবে না, আগে ঘুরে নিই তারপরে এসে তোমাকে এটাতে চড়াবো। আর এখানটায় বেশ জোরে জোরে গান বাজছে, কারণ ডান দিকে ওই টার্কি যে আইসক্রিম শপগুলো হয় দেখলাম একটা শপ রয়েছে। মেয়ের বাবা বলছিল চলো মেয়েকে ওখানে নিয়ে যাই। আমি বললাম না, মেয়ে অনেকটাই লজ্জা পায়, মেয়ে নাচতে পছন্দ করে তবুও কিন্তু অনেক লজ্জা পায়, তো সেই জন্য গেলাম না। মেয়ে অনেক তাকিয়ে তাকিয়ে দেখছে, ও চাইছিল এটাতে চড়তে, কিন্তু আমি বললাম আগে একটু ঘুরে নিই তারপরে, কারণ এখানে লেট হয়ে গেলে আর ঘোরা হবে না। যেহেতু পরপর দুটো রাইড চোখে পড়লো, নিশ্চয়ই আরও কোনো ভালো ভালো রাইড থাকবে বাচ্চাদের জন্য। জানেন, এই জায়গাটি আমার ভীষণ পছন্দ, তবে পছন্দ হলেও একটাও ছবি নিতে পারলাম না আমার, কেননা আমি তো ফোন ধরে আছি, আর মেয়ের বাবা মেয়েকে কন্ট্রোল করছে, কেননা ওর মুডটা আজকে খুবই খারাপ আছে। আজকে নয়, আপনারা ভিডিওতে বেশ দেখছেন যে ওর মন ভালো নেই, ওর চোখ ঘুম ঘুম। হ্যাঁ, কেননা ওর ঘুম ঠিকঠাক হচ্ছে না। আর এদিকে দেখুন, এখনও কিন্তু কাজ চলছে, এই পার্কের কাজ এখনও শেষ হয়নি। মাম্মা যাবে না, একা কোথাও যেতে নেই, এখানে দাঁড়াও না, আমরা আছি তো একটু। লাইট নেই? রাইড? এটা তো পার্ক মাম্মা, রাইড কেন থাকবে? ও দোলনা স্লিপ দেখতে হবে আছে কিনা। আমরা তো এইমাত্র ঢুকলাম, এখন দেখুন, এখন এনজয় করতে হয় সব জিনিস। হ্যাঁ, রাগ করতে নেই, যাওয়া যাবে ওখানটায় না? ঠিক করে নাও। হ্যাঁ, একটু সুন্দর করে পোজ দেবে কেমন? দূরে দেখুন কি সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ। ভেবেছিলাম ওর ভেতরে হয়তো যাওয়া যাবে, কিন্তু ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর এখানে মেয়েকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ছবি নিচ্ছিলাম, ওকে বলছিলাম যে বড় আপিকে ছোট আপিকে পাঠাবো, বড় আপি ছোট আপি দেখবে, তো সেই জন্য ও দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য, নাহলে ওর একদম ইচ্ছা নেই ছবি তোলার। আর আমরা এসে গেছি এই বিচের ধারে, আর এদিক দিয়ে আমরা খুঁজতে খুঁজতে এলাম মেয়ের দোলনা, মেয়ে হচ্ছে স্লিপ করবে সেসব খোঁজার জন্য এলাম। চলুন দেখা যাক পাই কি না, মেয়ের মনটা তো ভালো করতেই হবে।
ওই দেখুন দোলনা দেখতে পেয়ে গেছে আর দোলনা দেখেই দৌড়াতে শুরু করে দিয়েছে। ওর যে কী আনন্দ হচ্ছে মনের মধ্যে দোলনা দেখে সেটা শুধুমাত্র ওই বুঝতে পারছে, আর তার সাথে আমরাও কিছুটা ফিল করতে পারছি। কেন মাম্মা, এটাই তো ভালো ছিল। হ্যাঁ আচ্ছা নাও, এটাও মনে এন্ট্রির গেট হয়তো ছিল আগে নাকি। কেমন করছে দেখো, বলছে জোরে। মাম্মা কিন্তু সামনে দিয়ে পড়ে যাবে, বেশি স্পিডে নয়। বসো বসো বসো, অন্য কেউ বসে যাবে আর পাবে না। হ্যাঁ অত স্পিডে নয়, অত স্পিডে নয়, ধীরে সুস্থে করবে, আর স্পিডে করবে না। মাম্মা এটা কি দোলনা? তুমি তো এক্ষুনি মাগর দোলনা বললে। মাগর দোলনা? আচ্ছা ব্লুতে বসে পড়ো না মাম্মা। ক টাকা নিল টিকিটটা? একটু দূরে আসছে না। হ্যাঁ কত নিল? 50। 50-এ দুটো? ভালো তো। কতক্ষণ টাইম? হ্যাঁ 20টা রাউন্ড। আচ্ছা যদি আমাকেও বসাতো। কোথায় এলো পাপিয়ারা? এখানে খাবার দাবারের দাম অনেকটা বেশি হলেও তবে একটা জিনিস খুবই ভালো, খুবই সস্তা, যেটা হলো এই যে মাম্মাম রাইডে চড়েছে, এটার দাম খুবই সস্তায়। কেননা কলকাতায় একটা রাইডেই টিকিট প্রাইস নিয়ে নেয় 50 টাকা, আর এখানে দুটো রাইডেই টিকিট প্রাইস নিচ্ছে 50 টাকা, খুবই সস্তা। কত নটি দেখছেন আমার মেয়ে, ওকে আমি বলছি ইশারা করে যে মাম্মা শক্ত করে ধরো, ও কিন্তু বলার পর থেকে হাত ছেড়ে দিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। ও হাত ছেড়ে আনন্দ উপভোগ করছে। মাঝে মাঝে ওর দুষ্টুমিতে বিরক্ত হলেও কিন্তু ওর দুষ্টুমিগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর কটা দিন দুষ্টুমি করবে বলুন, বড় হয়ে গেলে তো আর দুষ্টুমি করবে না। তখন আবার ওর এই দুষ্টুমিগুলোকে আমরা মিস করব। তখন মনে হবে মেয়েটা বেশ ছোট ছিল, ভালোই ছিল, দুষ্টুমি করতো, জ্বালাতন করতো, কত ভালো লাগতো। বাপ মায়ের জ্বালা কম নয়। চলুন এবারে সবাই মিলে একটা ছবি নেওয়া যাক, কেননা অনেকক্ষণ ঘুরলাম, একটাও ছবি নেওয়া হয়নি একসাথে। এখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি নেব। আর চলুন এবারে ছবি নেওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আজকের ভ্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। আর আপনাদের আমাদের এই দীঘা ট্যুরের ভ্লগ কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভ্লগটা তাহলে এখানেই এন্ড করি।